আমি এখন খুব আস্তে আস্তে বুঝিয়ে দিচ্ছি আর কি। শাড়িটা আমি করার জন্য প্রথমেই কাটা কম্পাসের সাহায্যে বৃত্ত এঁকে নিয়েছি। আমি ফুলটা যতটুকু বড় করতে চাই ইচ্ছে অনুযায়ী। এরপরে সমস্ত ফুলের পাপড়িটা লেজি ডেজি স্টিচ দিয়ে ঘুরিয়ে এনেছি। এখানে মাত্র 2টা ফোর ব্যবহার হয়েছে, একটা লেজি ডেজি স্টিচ আর একটা ফ্রেঞ্চ নট স্টিচ। 2টা ফোরই খুব সহজ, দেখলেই পারা যায়। আর যেহেতু আমি খুব কম স্পিডে ভিডিওটা দিচ্ছি যাতে সুবিধা হয় বুঝতে, এত সময় তো আমি আসলে কী কথা বলবো আমি নিজেও জানি না। আমি জাস্ট প্রয়োজনীয় কথাটুকু বলে চুপ করে যাব, দেন বাকিটা দেখে নিলেই হবে আপনাদের। আমি পুরো পাপড়ির কাজটাই লেজি ডেজি স্টিচ দিয়ে ঘুরিয়ে এনেছি। আর শাড়িটার আঁচলে আমি ভরা কাজ দিয়েছি, অনেকটাই গাঁথানো। আর ভিতরে আমি ছোট ছোট ফুল করে দিয়েছি, তাতেও একদম কম না। শাড়িটা করতে আমার বেশ কিছুদিন সময় লেগেছে। আসলে হাতের কাজ নিখুঁত করতে অনেক বেশি টাইম লাগে, আরও যদি পড়াশোনা থাকে আসলে অসম্ভব একটা বিষয় হয়ে দাঁড়ায়। তারপরও নিজের শখ থেকে করা আর কি, কিন্তু প্রচুর সময় যায়, এতে কোনো সন্দেহই নেই। লেজি ডেজি স্টিচ কমপ্লিট হয়ে গেলে আমি ভিতরটা ফ্রেঞ্চ নট দিয়ে কমপ্লিট করে দেব। এই যে আমার ফুল কমপ্লিট। এবার আমি ফ্রেঞ্চ নট দিয়ে করে দেব। ফ্রেঞ্চ নটটা খুব ইজি, প্রথমে সুইটা তুলতে হয়, তারপরে ফ্রেঞ্চ নটটা যতটুকু উঁচা দিতে চান সেই অনুযায়ী প্যাচ দিতে হয়। আমি 2বার প্যাচ দিয়ে করেছি। পুরো বৃত্তটা আমি ঘুরিয়ে দেবো। চাইলে এখানে কেউ কাসপুতিও ব্যবহার করতে পারেন, আমার কাছে ফ্রেঞ্চ নটটাই বেশি কমফোর্টেবল মনে হয়েছে। এভাবে আমি পুরো বৃত্তটা ঘুরিয়ে দেব। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লেগেছে কাজটা। খুব সিম্পলের ভিতরে শাড়িটাও ভালো লাগে অনেক পরলে পর। এই তো এবার পুরো শাড়িটা আমি কমপ্লিট করেছি। আমি আঁচলে অনেক ফুল দিয়েছি, পুরো আঁচলটা ভরা ফুল। আর ভিতরে আমি ছোট ছোট বেশ ফুল দিয়েছি, একটা হিসাব মতন আর কি, একদম এবড়ো থেবড়ো করে না। এই তো আমি প্রথমে শুরুতে শাড়িটা একটু পরেও দেখিয়েছি। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।